নাম্বারের প্রথম যে কটা অঙ্ক আছে, প্রথম যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো নিয়েছে সেগুলো একটু নোটিস করো, দেখো ভালো করে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 2/5। এই 2/5 কে কি p বাই কিউ আকারে লেখা যাবে? অর্থাৎ আমি বললাম 2/5 কে p বাই কিউ আকারে কি লেখা যাবে, যেখানে কিউ নট ইজুকাল টু 0 হবে, যেখানে কিউ কখনো 0 হবে না, তাই তো? তাহলে এই 2 কে আমি বলতে পারি যে p সমান সমান 2, আর বলতে পারি কিউ সমান সমান 5। তাহলে এই 2/5 কে p বাই কিউ আকারে লেখা গেল, যেখানে কিউ এর মান 0 হলো না, অর্থাৎ কিউ নট ইজুকাল টু 0। আচ্ছা, পরেরটায় দেখো মাইনাস রয়েছে, তো প্রথমে দেখো এটাকে p লিখতে পারি আর এটাকে কিউ লিখতে পারি, তাই তো? তাহলে এখানে বলতে পারি অর্থাৎ p বাই কিউ আকারে -7/9 কে লিখতে পারি, -7/9 কে p বাই কিউ আকারে লিখতে পারি, যে p সমান সমান ধরলাম -7 আর কিউ সমান সমান ধরলাম 9, আর যেখানে বলে দিলাম কিউ নট ইজুকাল টু 0, অর্থাৎ কিউ এর মান কখনোই 0 হবে না। এবার দেখো যে 6 ইজুকাল টু এটা লেখা যায় না যে 6/1, এই 6 কে আমরা কি লিখতে পারি p, আর এই 1 কে আমরা কি লিখতে পারি কিউ। তাহলে এখানে বলতে পারি যে p বাই কিউ ইজুকাল টু কি 6/1, যেখানে কিউ এর মান নট ইজুকাল টু 0। তাহলে যেখানে কিউ এর মান 0 হবে না, কিউ এর মান কত হয়েছে 1 হয়েছে, 1 কি 0 না, তাহলে এটাকেও p বাই কিউ আকারে সাজিয়ে লেখা গেল। এবার দেখো শূন্য কি p বাই কিউ আকারে লেখা যায়? শূন্যকেও p বাই কিউ আকারে লেখা যায়। দেখো শূন্যকে উপরে লেখো, শূন্যের নিচে তো 1 লিখতেই পারি, তাহলে শূন্যকে যদি আমি এইভাবে লিখি তাহলে এটা কি p বাই কিউ আকারে লিখলাম, এবং কিউ এর মান 0 হলো কি না, তাহলে কিউ এর মান নট ইজুকাল টু 0ই হলো। তাহলে শূন্য একটা কি সংখ্যা বেরোলো, মূলদ সংখ্যা। এই যে এতগুলো ভাঙলাম তার কারণ কি, মূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যাদেরকে p বাই কিউ আকারে লেখা যায় এবং কিউ এর মান কখনো 0 হয় না, ঠিক আছে? এবার দেখো মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p বাই কিউ আকারে লেখা যায়, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q নট ইজুকাল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 2/3, p হচ্ছে 2, q হচ্ছে 3 এবং q এর মান 0 নয়, এটা কখনো 0 হবে না, তাই এটা একটা মূলদ সংখ্যা। -5, এখানে দেখো -5, এটা মানে হচ্ছে p বাই 7, এটা মানে হচ্ছে q, এটা q আর এটা হচ্ছে p, এবং q এর মান কখনোই 0 নেই, তার জন্য এটা একটা কি মূলদ সংখ্যা। 2 কে আমরা 2/1 আকারে লিখতে পারি, অর্থাৎ 2 হয়ে গেল p, 1 হয়ে গেল q, এবং q এর মান 0 নয়, তাই এটা p বাই কিউ আকারে লেখা গেল। তো এটা একটা মূলদ সংখ্যা। এখানে 0/1 করা যায়, 0 মানে হচ্ছে p আর 1 মানে হচ্ছে q, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। এইবার অনেকের কোশ্চেন হবে যে p তো 0, তোমাকে কি বলেছে যে p এর মান 0 হওয়া যাবে না? না, বলেছে q এর মান 0 হওয়া যাবে না, তো q এর মান তো 0 নেই, তার জন্য শূন্য একটা কি মূলদ সংখ্যা। এখানে যে সংখ্যাটা দিয়েছে একইভাবে আবার বললাম যে এই দুইটাকে দেখো, এই দুইটাকে আমরা p ধরেছি, এই তিনটাকে আমরা q ধরেছি, এবং q এর মান এখানে দেখো 0 নেই, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি এটা ভালো করে বোঝা গেল। যে সংখ্যাকে বলতে চাইছে যে মূলদ সংখ্যা কি, যে সংখ্যাকে p বাই কিউ আকারে লেখা যায়, যেখানে p ও q উভয় পূর্ণ সংখ্যা এবং q নট ইজুকাল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 2/3, -5/7, 2, 0 ইত্যাদি। আরো অনেক সংখ্যা আছে যারা মূলদ সংখ্যা।